নমস্কার বন্ধুরা, আমাদের হেসেলেটে আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো অনুষ্ঠান বাড়ির মতো ভেটকি মাছের পাতুরি। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি ভেটকি মাছের ফিলিগুলো নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি একটা লেবুর রস আর পরিমাণ মতো নুন আর লেবু মাখিয়ে এটা আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এবারে একটা মিক্সিং বোলে আমি নিয়েছি চাল মগজ, দেব সাদা সর্ষে, কাজু আর পোস্ত। এখানে ঝালের জন্য আপনারা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন, আমি তবে এখানে শুকনো লঙ্কা ব্যবহার করেছি। চেষ্টা করবেন একেবারে জল খুব কম করে দেওয়ার জন্য। এখানে আমি টক দই দিয়ে আর একবার পুরো মিক্সড করে নিয়েছি। দিয়ে দিয়েছি সর্ষের তেল, এই যে এখানে কিন্তু মিশ্রণটা একেবারে রেডি হয়ে গেছে। এখানে আমি একটু দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিয়েছি হলুদ। এবারে একটা কলাপাতা নিয়ে ননস্টিক প্যানে আমি 4-5টা খুব ভালো করে সেঁকে নিয়েছি। প্রত্যেকটাই একে একে খুব ভালো করে সেঁকে নেবেন। সেঁকে নেওয়ার কারণ হলো যখন আপনারা বাঁধবেন এটা ফেটে যাবে না। এখানে কলা পাতাগুলো আমার সেঁকে নেওয়া কমপ্লিট। তাহলে চলুন এবার পাতুরিটাকে বাঁধা শুরু করে দিই। এখানে আমি একটা পাতা নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি একটা মাছ, একটু গ্রেভি, সর্ষের তেল, একটা শুকনো লঙ্কা। এই শুকনো লঙ্কার জায়গায় আপনারা চাইলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। এটা আমি কালো সুতো দিয়ে ভালো করে বেঁধে নিয়েছি। ঠিক এইভাবে আমি 5টা পাতুরি আজকে বানাবো। তো আমি সেইভাবে প্রত্যেকটাতেই সর্ষের তেল দিয়েছি। এখানে মিডিয়াম ফ্লেমে রেখে আপনারা পাতুরিগুলোকে দিয়ে দেবেন। এই যে এক পাশটা আমার মনে হলো একটু লালচে হয়ে এসছে, আমি উল্টে দিয়েছি। এটা কিন্তু আমি ঢাকা দিয়ে রান্না করব। আপনাদের কাছে যদি মোমো মেকার থাকে আপনারা তাতেও এটা বানাতে পারেন, তবে আমার কাছে এসব কিছু নেই। ওই জন্য আমি সিম্পল ঘরোয়া পদ্ধতিতে ফ্রাই প্যানের মধ্যে আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে আজকে পাতুরিগুলো বানিয়ে নেব। ঘড়ি ধরে 20 থেকে 25 মিনিট রাখলেই পাতুরির মাছগুলো কিন্তু দারুণভাবে সিদ্ধ হয়ে যায়। এই যে পাতুরি একেবারে রেডি। আজ বাড়িতে ভাইরা এসছে, তো ভাইকেই বলি খুলতে। তাকে দিয়ে দিয়েছি একটা পাতুরি, সে খুলছে। এই যে তার পাতুরি খোলা হয়ে এসেছে। পাতুরিটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছে, আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন।